হ্যালো গাইস, আজকে টাইমস মিউজিক বাংলায় হচ্ছে প্রজাপতি টুর একটা নতুন সং ছেড়ে এলো। আর তার সাথে সাথে প্রজাপতি টুর ৬০০তম উইকেও পড়ে গেল। মানে মানে ৬০০ উইকে পড়ে গেল। পশ্চিমবঙ্গে দাপি কাপি ব্যবসা করছে, অল ইন্ডিয়া তো ভালো রেসপন্স দিচ্ছে, তাই না ওয়ার্ল্ডটাইতেও চলে গেছে, ওয়ার্ল্ডটাইতেও ভালো চলছে, দুর্দান্ত ব্যবসা। তারই মধ্যে ৬০০তম উইক তো পশ্চিমবঙ্গে পড়ে গেল, প্রজাপতি টুর চলছে ৬০০তম উইকে। আর তার মধ্যে চলে এলো অনেকদিন পর গল্প থেমে যায়। সেই গল্প থেমে যায়, সেই গানটা এসে গেল। যে গানটা শুরু দিয়েছে জিৎ গাঙ্গুলি, গানটা লিখেছে প্রিয় চট্টোপাধ্যায়। আর গানটার সুরটা শুনলে একেবারে হাসনি কেন বলে কথা বলে পড়ে সেই হাসনি কেন বলে কথা বলেছে এত একদম একই সুরে দুটি গান প্রজাপতি দুটি, একটা হাসনি গানের পর একটা গল্প থেমে যায়। গানটা শুনলে একদম ইমোশনাল করে দিচ্ছে। আর এই গানটা লিখেছে যে গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। প্রজাপতি টু টেলারের সময় সেই ইমন চক্রবর্তী দিয়ে এই গানটা শোনানো হয়েছিল। আর সেই গানটা অনেকদিন পরে এই গানটা শোনা গেল, এই ভার্সানটা টাইমস মিউজিক বলেছে। গানটা এক কথা অসাধারণ, অনবদ্য। আর গানটা শুনলে পুরো ইমোশনাল হয়েছে। একটা দুঃখেরই গান মনে হচ্ছে, মানে তিনটে ভার্সান দেখা যায়। একটা দেব ইদিকার যে কেমিস্ট্রি, দেব ইদিকার কেমিস্ট্রিও দেখা যাচ্ছে, দেবের কেমিস্ট্রি। তারপর ইদিকার সন্তান জন্ম থেকে ইদিকার মারা যেতে দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তারপরে যে দেবদা কী করে একটা বাচ্চাকে পড়া করছে সেই ব্যাপার স্যাপারও। আবার দেবদার সঙ্গে অনুমিকার কী কেমিস্ট্রি সেটাও দেখা যাচ্ছে। আবার দেব অনুমিকার সঙ্গে মিঠুন অর্থাৎ দাদু আর নাতনির সম্পর্ক, সেই কেমিস্ট্রিটাও দেখা যায়। অর্থাৎ তিনটে জেনারেশনের ব্যাপার স্যাপারগুলো সবই লক্ষ্য করা যাচ্ছে, বা তিনজন সবই কিন্তু একটা গানের মধ্যে ফুটিয়ে তোলাচ্ছে। গানটা পুরো অসাধারণ, অনবদ্য, কিচ্ছু বলার নেই। মানে আমাকে মানে আর যেটুকুনি ভিডিও কোয়ালিটি দেখলে সেটাও ফাটাফাটি ছিল, এক কথা অনবদ্য ছিল। মানে 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 এই ছিল আমার গল্প থেমে যায় যে মূল কথা আর মূল বক্তব্য।